আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কক্সবাজারের বার্মিজ আচার। এটা খেতে এতটা সুস্বাদু এবং দেখতেই দেখাচ্ছে অনেক আকর্ষণীয়। আর কক্সবাজার গেলে এই আচারটি খায় না এমন মানুষ কমই পাওয়া যায়। তাই বাসায় আপনারা অতি সহজে এই আচারটি করে নিতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। তো এখানে আমি এরকম একটু শক্ত হলে এরকম ধরনের আম নিয়ে নিয়েছি। আর এই আচারটা একটু শক্ত আটি টাইপেরই নিতে হয়, তাহলে আচারটা খুবই সুন্দর থাকে এবং ভালোও লাগে। তো আমি দেখুন কতটা পাতলা করে এই আচারের পিসগুলো, আমের পিসগুলো কেটে নিচ্ছি। এরকম করে আমি এখানে 1.5 কেজি পরিমাণ আম কেটে নিয়েছি। আর আমটা কিন্তু খোসা ছাড়ানোর আগে ধুয়ে নিতে হবে, পরে ধোয়া যাবে না। আর এখানে আমি 1.5 কেজি আমের জন্য 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখানে 3 চা চামচ পরিমাণ ভিনেগারটা অবশ্যই দিতে হবে। আর ভিনেগার কিন্তু আচার সংরক্ষণ করতে সাহায্য করবে। আর এই চিনিগুলো এখন নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আর এই মিশিয়ে দেওয়ার পরে 1 ঘন্টার মতো আমি রেস্টে রেখে দিব। দেখুন 1 ঘন্টা পর কতটা চিনির পানি ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন। এখানে এক্সট্রা কোনো চিনির পানি অথবা এক্সট্রা কোনো পানি ব্যবহার করা যাবে না। এই চিনির পানিটা দিয়ে আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি। প্রথম পর্যায়ে চুলার আঁচটি হাইতে রাখতে হবে 4 থেকে 5 মিনিটের মতো। তারপরে যখন পানিটা একদম বলক এসে যাবে এবং ছেড়ে দিবে, তখন চুলার আঁচটি মিডিয়ামে রাখতে হবে। আর এই মিডিয়াম আঁচে এই আমগুলো জাল করে নিতে হবে। এর মধ্যে আমরা চলুন আচারের ফোড়নটি রেডি করে নিই। এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনিয়া, আর দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 3টা শুকনো মরিচ, 3টা এলাচ আর কয়েক টুকরা দারুচিনি। এগুলোকে আমরা মিডিয়াম আঁচে ভেজে নিব। এটা কিন্তু অনেকটা ভেজে নেওয়া যাবে না। এই আচারের ফোড়নটা কিন্তু অনেকটা স্পেশালভাবে রাখতে হবে। এটা যদি পুড়ে যায় তাহলে আচারটাই একদম পুরো নষ্ট হয়ে যাবে। তো খেয়াল করে দেখুন এরকম টাইপের হয়ে গেলে আমরা চুলা থেকে এখন নামিয়ে নেব। আর এ পর্যায়ে আমের মধ্যে আমরা কিছুটা কালার আনার জন্য এখানে 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, আর 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, আর 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ। এটাকে ভালো করে এখন মিশিয়ে নেব। দেখুন তাহলে কালারটা কতটা সুন্দর দেখাবে। দেখতে যতটা সুন্দর, খেতে অতুলনীয় স্বাদের হয়। আর আপনারা একটু কষ্ট করে বাসায় এটা বানিয়ে নিতে পারবেন খুব সহজে। এটা তেমন একটা ঝামেলার মতো হয় না। আর আচারের যে ফোড়নটা আমরা রেডি করেছিলাম এটা গুঁড়া করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এরকম টাইপেরও রাখতে পারেন, আর চাইলে আরেকটু শুকনা করে নিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন আশা করি। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে করে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে সবার আগে। তো আস্তে আস্তে জাল করে নিলে দেখুন আচারের কালারটা কিন্তু পরিবর্তন হয়ে আসছে। আর আমি এরকম একটু আঠালো টাইপের করে নিচ্ছি। আঠালো টাইপের করে এটাকে ঠান্ডা করে কাচের কন্টেনার কিন্তু 1 বছর পর্যন্ত আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন। মাঝে মাঝে একটু রোদ্দুরে দিবেন, তাতে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আজ এখানেই বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।